দেখো কার্বক্সিলিক অ্যাসিড স্টার্ট করছে, দেখা যাচ্ছে বোর্ডটা? কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড, তো কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে সি ডবল বন্ড ওএইচ, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড মানে সি ডবল বন্ড ওএইচ। এখানে এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কেন বলা হলো? কারণ এখানে দুটো পার্ট আছে। এই যে পার্টটা, এই নামটা কি? নামটা কি? কার্বনিল পার্ট, তাই তো? কার্বনিল। আর এই পার্টের নামটা কি? হাইড্রোক্সিল পার্ট, তাই তো? এটা বলা হাইড্রোক্সিল। তো এটাকে অ্যাড করলে কি হবে? কার্বক্সিল, তাই তো? কার্বনিল প্লাস হাইড্রোক্সিল কি? কার্বক্সিল। সেই জন্য এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কেন বলা হয়েছে? তার কারণ এর মধ্যে রয়েছে কার্বনিল গ্রুপ আর হাইড্রোক্সিল গ্রুপ, এটাকে মিলিয়ে একসঙ্গে বলা হয় কার্বক্সিল। তো এইখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে কার্বক্সিলিক অ্যাসিড মানে আমরা জানি আর সি ডাবল এইচ, তাই তো? এবার সি ডাবল এইচ গ্রুপের নাম্বারটা ডিফারেন্ট হতে পারে, মোর দেন ওয়ান হতে পারে, আবার আর গ্রুপের কার্বন নাম্বারটাও কি হতে পারে? মোর দেন ওয়ান হতে পারে। এই পার্টটাকে বলা হয়, এই যে আর পার্ট, এটাকে বলা হয় কি পার্ট? হাইড্রো কি পার্ট? হাইড্রোকার্বন পার্ট, হাইড্রোফোবিক পার্ট, তাই তো? এটা হাইড্রোফোবিক পার্ট। আর এই পার্টটাকে কি বলা হয়? হাইড্রোফিলিক পার্ট। এর নাম হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। এবার এই আর পার্টে কার্বন নাম্বার নির্দিষ্ট নাম্বারে হলে তখন তাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। কি বলি? ফ্যাটি অ্যাসিড। কত হলে সেই নাম্বারটা? 1 থেকে 20 না না, ফ্যাটি অ্যাসিডের জন্য কি বলা হয়? ফ্যাটি অ্যাসিডের কটা থাকবে? 1 থেকে 19 না, 1 থেকে 19 না। আর পার্ট কার্বন নাম্বার, আর পার্টে কার্বন নাম্বার কি হবে? এখানে কি না, যদি আমরা নোমেনক্লেচার পার্টটা দেখি, এখানে নোমেনক্লেচার আমি জাস্ট একটু বলে যাবো। নোমেনক্লেচার পার্টটা আমি বেশি বলবো না, আগে করানো হয়েছে নোমেনক্লেচার। দেখো নোমেনক্লেচার কি করতে হবে না, এখানে যে সাফিক্সটা আসবে কি আসবে? ওইক অ্যাসিড, তাই তো? কোন আসছে? সাফিক্স কি থাকবে? সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড। সংকেত করছি না, সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড। সাফিক্স কি থাকবে? ওইক অ্যাসিড। আর যদি মোর দেন 2 হয় অ্যাসিড গ্রুপ নাম্বার, if acid group number COOH group number is more than 3, more than 2 or cyclic, or COOH group in cyclic compound, তখন কি আছে? ওইক অ্যাসিড আসবে, তখন ওয়াটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। then carboxylic acid is used, then carboxylic acid। এটা কি রয়েছে? এটা জানো, ফর্মিক অ্যাসিড, তাই তো? ফর্মিক অ্যাসিড রেড হ্যান্ড থাকে তো, স্টিং এর রেড হ্যান্ড। সেখানে কি? অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার, তাই তো? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নাম্বার 3 কি আসবে? CH3 CH2 CH2C ডাবল এইচ, নামটা কি? বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড। র্যানসিড বাটারে থাকে, তাই তো? র্যানসিড বাটার, এটা জানো। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? রেড তো। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার। আর এটা কি? বিউটাইরিক অ্যাসিড। বিউটাইরিক অ্যাসিড কোথায় থাকে? র্যানসিড বাটার, ঠিক আছে? 4 নম্বরে আসবে এই যে একটা আইসোমার, এইটা COOH, এর নামটা কি? কি হবে না লিখা? আইসো মোট কথা হয়েছে 4টা। আইসোবিউটাইরিক অ্যাসিড, মনে রাখো কিন্তু আইসোবিউটাইরিক অ্যাসিড আমি এনসাইডের বাইরে বলছি না, এনসাইডের মধ্যেই বলছি। আর কি রয়েছে? 5 কার্বন, CH3 CH2 CH2 CH2C ডাবল এইচ, 5 কার্বন তো। 1 2 3 4 5 পেন্টানোইক অ্যাসিড, আইপিক নেম, কিন্তু এর কমন নেম কি হবে বলো? ভ্যালেরা বলা হয় না, 5 কার্বন, ভ্যালেরিক অ্যাসিড, কমন নেম কি হবে? ভ্যালেরিক অ্যাসিড। হ্যাঁ,
ভ্যালের অ্যালডিহাইড হয় যেমন ভ্যালেরিক অ্যাসিড, ওটা অ্যালডিহাইড বা ভ্যালের অ্যালডিহাইড। 5 কার্বন থাকা মানে ভ্যালেরিক অ্যাসিড, ভ্যালেরিক অ্যালডিহাইড হতে পারে, ভ্যালেরিক অ্যাসিড হতে পারে, 5 কার্বন। আচ্ছা 6 কার্বন, এই 6 কার্বন বলছি 6 নম্বর COOH, COOH এর নামটা কি? কমন নাম কি হবে? অক্সালিক অ্যাসিড। কমন নাম হবে অক্সালিক অ্যাসিড। তুলো কমন নামগুলো তুলে রাখো, কমন নাম কিন্তু ইম্পর্টেন্ট আছে। অক্সালিক অ্যাসিড। এইখানটা ফর্ম মনে রাখবে, যেটাকে আমি এরকম করে বলি ওহমস গ্যাপ। ওহমস গ্যাপ, এইটা ফর্ম দিয়ে মনে রাখবে, ওহমস গ্যাপ। ও ফর অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? মানে আমি এই ফর্মটা এরকম লিখি, ধরো আমি লিখলাম যে CH2 এর হোল এন্ড COOH, এদিকে আছে COOH, এরকম ফর্মটা। তাহলে যখন N = 0 হবে তখন হবে অক্সালিক অ্যাসিড, মানে ও ফার্স্ট ফর্মটা আসবে। এর নামটা কি? ও ফর অক্সালিক, ও ফর অক্সালিক অ্যাসিড। তাহলে কখন হবে? N = 0 হলে। CH2 ওটা থাকবে তার উপর নামটা, ওহমস গ্যাপ, ঠিক আছে? এবার বেনজিনের কিছু কম্পাউন্ড আমাদের মনে রাখতে হবে, এর কমন নেম। প্রথমটা জানো বেনজোইক অ্যাসিড হয়, COOH, এর নামটা কি? থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড। আচ্ছা প্রথমটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড, তারপরে নামটা কি? নাতিটার নামটা কি? এর নামটা কি? এর নাম হচ্ছে আইসোথ্যালিক, আইসোথ্যালিক। এর নামটা কি? হ্যাঁ কি আছে? প্যারাথ্যালিক? না না, এটা ছিল একটা আমাদের ইসাই ছিল, কিসের জন্য বোর্ডে ছিল, সেই ড্যাক্ট্রন তৈরিতে মনোমার হিসেবে কাজ করে। ড্যাক্ট্রন, মাইলার, ড্যাক্ট্রন, টেরিলিন, এই তিন ট্রাইগুলো কি ছিল? টেরিথ্যালিক অ্যাসিড, নাম টেরিথ্যালিক অ্যাসিড, টেরিথ্যালিক অ্যাসিড। প্যারাথ্যালিক নয়, মেটাথ্যালিক নয়, মেটাথ্যালিক নয়। এরকম নাম হলে ভালো হতো আমাদের নাম মনে রাখতে, তাই তো? মেটাথ্যালিক আর প্যারাথ্যালিক নাম হলে একটু ভালো হতো মনে রাখতে, সুবিধা হতো। মেটাথ্যালিক আর প্যারাথ্যালিক কি করবে? আমাদের খাটাচ্ছে না, বেশি করে খাটাতে হবে স্টুডেন্টদের, তত ভালো হয়। হয়তো মোবাইল না ঘাঁটতে পারে বেশি। এটাই করেছি, এটা আর সামনে কিছু লিখে দিল, একটু গ্যাপ রেখে করে দাও। কমন নেম আমি কিছু লিখে দিচ্ছি, কমন নেমগুলো মুখস্থ করো। মেথড অফ প্রিপারেশন, 1 নম্বর কি আসবে? ফর্ম অ্যালকোহল অ্যান্ড অ্যালডিহাইড, ফর্ম অ্যালকোহল অ্যান্ড অ্যালডিহাইড। মেথডটা কি হবে? মেথডটা বাই অক্সিডেশন, বাই অক্সিডেশন করিয়ে দিয়েছি, অ্যালকোহল চ্যাপ্টারে করিয়েছিলাম। তো কি হয় না, অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো, প্রথমে কি হবে? অ্যালকোহলটা অক্সিডাইজ হয়ে আচ্ছা কি হয়? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, RCOOH, তাই তো? প্রথমে ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেন বেরোবে, তার জন্য রিয়েজেন্ট আমাদের পড়তে হবে। তো দেখো আমি যদি অ্যালডিহাইড করতে যাই রিয়েজেন্ট আলাদা, আমি যদি অ্যাসিড করতে যাই তাহলে রিয়েজেন্ট কি আলাদা। আমি তো প্রিপারেশন করছি অ্যাসিড, তো রিয়েজেন্ট কি দিতে হবে? স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট, সল্ট, তাই তো? SOR, স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট দিতে হবে। কি কি রয়েছে স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট? জোনস রিয়েজেন্ট কি ছিল? CrO3, H2SO4 আর অ্যাসিডন, নাকি? এই রিয়েজেন্টগুলো কিন্তু সরাসরি কি করে? অ্যালডিহাইডকে অ্যাসিডও করে, আবার প্রাইমারি অ্যালকোহলকে সরাসরি অ্যাসিডও করে। মাইল্ড দিলে হবে না, মাইল্ড দিলে অ্যালডিহাইড হয়ে যাবে। মাইল্ড গুলো মনে আছে? PCC, PDC, DCC নয়, PCC, PDC। আর কি ছিল? CrO3 মানে CrO3 অ্যাসিডিক মিডিয়াম নয়, অ্যানহাইড্রাস মিডিয়াম, অ্যানহাইড্রাস কন্ডিশনে দিতে হবে। আর কলিন্স ছিল, তাই তো? তো ওগুলো ছিল মাইল্ড অক্সিডাইজিং রিয়েজেন্ট, যারা অ্যালকোহলকে অ্যালডিহাইড করেছিল। তার মধ্যে পিসিসিটা ইম্পর্টেন্ট, কিন্তু পিসিসি যে প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইড করবে। এমআরও ছিল বেনজাইলিক পজিশন অক্সিডেশন করে, অনলি ফর বেনজাইলিক পজিশন করেছে, সিলেক্টিভ খুব। ট্রাই করো।
প্রোপানোয়িক অ্যাসিড হবে। আচ্ছা প্রথমে এটা কি হবে বুঝতে পারছো তো? মার্কোনিক না অ্যান্টি মার্কোনিক? অ্যান্টি মার্কোনিক। তাহলে ব্রোমিনটা কোথায় যাবে? সাইড চেঞ্জ, তাই তো? এই জায়গাটা ব্রোমিন হবে। বি কি হবে? এলিমিনেশন নয়, সাবস্টিটিউশন হবে। অ্যাকুয়াস দিয়েছি, অ্যালকোহলিক না। অ্যালকোহলিক দিলে তখন আবার ডবল বন্ডে ঘুরে চলে যাবে, তাই তো? 2 ডিগ্রি অ্যালকোহল হবে না, অ্যান্টি মার্কোনিক হবে। মার্কোনিক মানে 2 ডিগ্রি অ্যালকোহল। আমি শুধু এইচ গাড়ি দিতাম, তখন মাঝে তো ব্রোমিন, তখন মাঝ থেকে ব্রোমিনটা সাবস্টিটিউশন হয়ে হয়েছে। সেটা কি হবে? না, কিন্তু অ্যাসিডে সল্ট হবে। CH3 CH2 C ডবল মাইনাস K প্লাস। দেখো আমি বেসিক মিডিয়াম দিয়েছি, বেসিক মিডিয়ামে কি হবে? সল্ট হবে। হাইড্রোলাইসিস করলে কি হবে? সল্ট না অ্যাসিড হবে। CH3 CH2 C ডবল H। ক্লিয়ার কি? দেখো এটা যেন বলছিলাম KMnO4 HO মাইনাস, কিন্তু এই যে বলছি অ্যালকালাইন KMnO4 দিয়ে তুমি অক্সিডেশন করো, প্রথমে সল্ট থাকবে, ওর নাম অ্যালকালি দেওয়া মানে সল্ট হয়ে থাকবে, ওটাকে হাইড্রোলাইসিস করলে তারপরে অ্যাসিড হবে। মাথায় এটা হবে অ্যাসিটিক অ্যাসিড হবে দুটো। তুমি আমি এ লিখেছি, তো দুটো একই টাইপের আছে। দেখো কোন কোনটা ব্রেক করবে বলো তো? কোন কোনটা ব্রেক করবে কিটোনে? লার্জের দিকে কোনটা ব্রেক করবে? তাহলে এই জায়গাটায় কোনটাকে ব্রেক করা হবে? এটা ব্রেক করলে দুটো কার্বন অ্যাসিড কি CH3 C ডাবল H অ্যাসিটিক অ্যাসিড, 2 মধ্যে তৈরি করবে, এটা অ্যাসিটিক অ্যাসিড। এইখানে চলে আসো, এইখানে কোনটা ব্রেক করবে? এই দিকেরটাতে CH, হ্যাঁ এইটা CH3 দিকে ব্রেক করবে, এটা হচ্ছে আয়োডো ফর্ম, এইটা ব্রেক করবে CHI3। একটা হবে CHI3 আর একটা কি হবে? অ্যাসিডিক সল্ট, প্রোপানোয়েট সল্ট। CH3 CH2 C ডবল N, নট অ্যাসিড, সল্ট হবে। এবার আমি সিলভার দিয়েছি, সিলভার দিয়েছি মানে কোন পার্টটা কাজ করবে? CHI3 তে সিলভার দিলে কি হয়? অ্যাসিডিন। ভেরি গুড, অ্যাসিডিন হয় না? পলিহ্যালোজেন কম্পাউন্ডে বলেছিলাম, পলিহ্যালোজেন কম্পাউন্ডে ক্লোরোফর্মে সিলভার দিলে কি হয়েছে? 6 AgI বেরিয়ে যায়, 6 AgCl, 6 AgI দিলে কি অ্যাসিডিন হয় না? কি গো মনে পড়ে? পড়ছে না? কি পড়ছে না মনে? পড়ছে না মনে? এই দেখো এরকম ছিল না রিঅ্যাকশনটা, এখানে আয়োডিন অ্যাসিডিন প্রিপারেশনেও আছে, এখান থেকে কেটে গেছিল 6 AgI, জুড়ে গেছিল কার্বন কার্বন দিলে কি অ্যাসিডিন এসেছে, সিলভার দিলে 6 AgI। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কি কিটোনের অক্সিডেশন। তাহলে আয়োডোফোনটা এখানে হয়ে গেল আর কিটোনের অক্সিডেশনটা হয়ে গেল। ডিটেইলস জানতে গেলে ওটা আমি দেখে নেব, ওইটা একটু দেখে নেবেন, কিটোনের অক্সিডেশনটা আগে আছে। এরপরে এখানে মনে আছে সেই হাইড্রেশন রিঅ্যাকশনটা AgS উপর দিয়ে, AgS উপর H2S উপর, হ্যাঁ CH3CH2, ইনলটা এইটা কি তৈরি হবে? ইন্টারমিডিয়েট Ag2 প্লাস আর H প্লাস দিলে কি তৈরি হয়? ইনল হবে তো। তাহলে একটা কার্বন H একটা কার্বন OH অ্যাড করবে, ট্রিপল বন্ডটা কি হবে? ডাবল বন্ড হবে। হ্যাঁ পুছে দাও, নামটা মনে আছে তো? বা পুছে দাও, তাই তো? দিলে কি হবে? এইটা টটোমারিজম হবে, এটা CH3CH2। ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা মার্কোনিকো অ্যাডিশনের মতোই হবে, যেহেতু কার্বন নাম্বার হাইড্রোজেন নাম্বার সেম আছে, তাই আমি যে কোনো কার্বনে দিয়ে এটা করতে পারি। তুমি ওইদিকে OH দিতে পারো, আলটিমেট অ্যান্টি হবে, অ্যাসিড অ্যান্টি হবে। ঠিক আছে? এ পড়তে পড়তে না সব লিঙ্ক করে করে পড়বে, একটা পড়ছো তো ওর সঙ্গে ওই রিঅ্যাকশনটা ওই চ্যাপ্টারে ওইটার কি মিল আছে, তাই না? তাদের কোনোদিন মনে থাকবে। আমি বসতে বসতে আমি কি করবো? অ্যাসিডিনের জাস্ট আমি দেবো HF দিয়ে দিলাম, HCl দিলাম, তাহলে কি মার্কোনিকো করবো, আবার একবার HCl দিলাম, মানে একটা পার্ট কমপ্লিট হলো, ওটা একটু মনে হলো, AgS উপর দিলাম, তো এগুলো মিল করে করে দিলাম। আমি ওগুলো দিচ্ছি ওসব মন থেকে দিচ্ছি, যে আমি যা ভাবছি ওটা থেকে ওটা দিয়ে দেখি আর মনে আছে কিনা, তাই এগুলো করাচ্ছি। অ্যান্টি মার্কোনিকোটা একটু মনে করা এখানে। আমি এটা HBr দিয়েছিলাম, আমি ওখানে HCl দিতে পারতাম, দিইনি কেন? কারণ HCl দিলে আর আমার আট দিয়ে কোনো কাজ হবে না, তো মার্কোনিকো ফলো, তাই HBr দিয়ে দিলাম, তাই না? একমাত্র হ্যালোজেন অ্যাসিড HBrই অ্যান্টি মার্কোনিকো ফলো করে, অন্য কোনো অ্যাসিড ফলো করে না। তো সেগুলো একটু মনে রাখবে, মনে করবে। অর্গানিক যত বেশি মনে করবে তত বেশি মনে থাকবে। নেক্সট পার্টে চলে যাব, অক্সিডেশন অফ অ্যালকিল বেনজিন, সেকেন্ড মেথড। 2 নম্বর, by oxidation of alkyl benzene। দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট আমাকে লাইন মনে রাখতে হবে, যে কোন অ্যালকিল বেনজিন গুলো অক্সিডাইজ হয়ে বেনজোইক অ্যাসিড তৈরি করবে। কোন অ্যালকিল বেনজিন গুলো? না, বেনজাইলিক হাইড্রোজেন কন্টেনিং অ্যালকিল বেনজিন। মনে রাখো, বেনজাইলিক পজিশনে মিনিমাম একটা হাইড্রোজেন থাকতে হবে, বেনজাইলিক হাইড্রোজেন কন্টেনিং, বুঝা গেল? বেনজাইলিক পজিশনে যেন মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, তাহলে সেই অ্যালকিল বেনজিনটা
অক্সিডাইজড হয়ে বেঞ্জিক অ্যাসিডে কনভার্ট হবে। তুমি যত বড় চেন নাও না কেন, যদি বেঞ্জের ইকুয়েশন কোনটা, যেটা বেঞ্জিনের সঙ্গে সরাসরি কারেন্ট আসে, বোঝা গেল? ধরো আমি টলুইনকে করছি, কি দিয়ে করবো? KMnO4। যদি অ্যালকালাইন বলে, তাহলে যদি অ্যালকালাইন লিখে দেয়, H2 না লিখে, তাহলে কিন্তু প্রথমে বলেছি কি শর্ট করবে, সরাসরি অ্যাসিড করবে না। অ্যালকালাইন কন্ডিশন বলা মানে যদি H2 নাও লিখে, তুমি প্রথমে কি করবে? C ডবল মাইনাস। যদি অ্যালকালাইন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয়, ঠিক আছে। যদি না দিয়ে দেয়, তুমি শুধু লিখে দেবে কি C ডবল মাইনাস কার্বক্সিলেট, এরকম করে লিখে দেবে। যদি এখানে NaOH লিখে তাহলে C ডবল Na হবে, কেউ দিলে কি C ডবল K হবে, কুক হবে, ঠিক আছে। এরপরে হাইড্রোলাইসিস করলে এটা কি হবে? অ্যাসিড। অনেক সময় এখান থেকে এই জিনিসটাকে দিয়ে দেয়, সরাসরি অ্যাসিড করবে না, অ্যালকালি বলবে। যদি এক দুই একসঙ্গে দিয়ে দেয়, অ্যালকালাইন KMnO4 অ্যাজ ওয়েল এজ H+, তাহলে সরাসরি তুমি অ্যাসিড করবে, ঠিক আছে। যদি এখানে আমি ইথাইল পার নেই, মিথাইলের জায়গায় ইথাইল নেই, তো এটা না, তাহলে একই জিনিস কি হবে? সেই বেঞ্জিক অ্যাসিড, মানে আমি দুটো একসঙ্গে দিয়ে দিলাম, KMnO4 H2- আর কি H+, সেই ফাইনাল কি হবে? ইথাইল বেঞ্জিন থেকে। মিথাইল বেঞ্জিন মানে টলুইন থেকে হবে, এটা থেকে হবে। যদি আমি আইসোপ্রোপাইল বেঞ্জিন নেই, মানে কি কিউমিন, তাই তো? আমি যদি কিউমিন নেই, এটা যদি আমি এখানে করি, তাহলে ফাইনালি কি হবে? এটাই হবে। কিন্তু আমি যদি এখানে টারসিয়ারি বিউটাইল বেঞ্জিন নেই, এটা কি হবে? রিঅ্যাকশন করবে না, নাকি এটা তৈরি হবে না? এটা তৈরি হবে না, রিঅ্যাকশন করবে না কেন? রিঅ্যাকশন করবে, ভাঙবে, কিন্তু বেঞ্জিক অ্যাসিড তৈরি হবে না। তাহলে কি তৈরি হবে? রিঅ্যাকশন করবে না বলা ভুল, রিয়েজেন্ট কিছু রিঅ্যাকশন করবে না বলা ভুল, তাই তো? কি হবে? এইখান থেকে বন্ডটা ব্রেক করে দেবে, তাহলে এইখান থেকে না, এই পুরো বেঞ্জিনটা থেকে এই যে কার্বনটা আছে, এইটা ব্রেক করে গিয়ে তৈরি করবে কি এইটা তৈরি হবে। মানে এখানে বেঞ্জিন রিংটা অক্সিডাইজড হয়ে যাবে। আগে কি ছিল? অক্সিডাইজ হচ্ছিল, অ্যালকিল পার্টটা অক্সিডাইজ হচ্ছিল, বেঞ্জিন তার জায়গায় ঠিক ছিল। এখন যেই আমি এখানে হাইড্রোজেন দেওয়া বন্ধ করে দিলাম, তখন বেঞ্জিনটা অক্সিডাইজ হয়ে যাবে। এইটা তুমি করো না, এটা নাম করো, কি করে? 2,2-ডাইমিথাইল প্রোপানোইক অ্যাসিড, বোঝা গেল? এটা মনে রাখো, কিন্তু রিঅ্যাকশন করবে না বলা ভুল, কি উৎপন্ন করবে সেটা মনে রাখতে হবে। তার মানে আমি যত বড় চেন দিই না কেন, ফাইনাল রেজাল্ট ওটাই হবে, যদি হাইড্রোজেন থাকে। আমি ধরো এরকম চেন দিলাম, এখানে এত বিশাল চেন আছে, এরকম করে যত বড় চেন থাকবে না, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট কি হবে? যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন আছে, তাহলে বেঞ্জিন ছিল। যদি না থাকে, তখন বেঞ্জিনটা অক্সাইড হয়ে যাবে, ফাইনাল রেজাল্ট এটা হবে। আচ্ছা, ভালো কথা, আমরা অক্সাইড করলাম এখানে, তাহলে এই কার্বনটাতে অ্যাসিড হচ্ছে, এই কার্বনটা কি হচ্ছে? মানে এইখান থেকে তো বন্ডটা ব্রেক করছি না, যেটা সরাসরি বেঞ্জিনের সঙ্গে আছে সেইটা তো এইটা কার্বন, ওই দিকে কার্বনটা কি হচ্ছে? ওটাও ভাঙবে, ওটা কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, CO2 প্লাস ওয়াটার উৎপন্ন করবে, বুঝা গেল? বাকি চেনটা কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন করবে। যতটা কার্বন থাকবে, ততগুলো কার্বন থাকবে, ওখানে ব্যালেন্স করে দেখতে হবে। এখানে একটা কার্বন, এখানে কোনটা দুটো কার্বনের কার্বন ডাই অক্সাইড হবে, 2 মোল উৎপন্ন করবে, ব্যালেন্সটা করতে হবে, বুঝা গেল? তাহলে সরাসরি বেঞ্জিনের সঙ্গে যে কার্বনটা আছে, সেই কার্বনটাই অ্যাসিড ফর্ম করছে, আর পাশে যা কার্বন থাকবে সব কার্বন ডাই অক্সাইডে বেরিয়ে যাবে। ঠিক আছে তো? এবার যদি আমাকে এরকম দেয়, ধরো দুটো অ্যালকিল গ্রুপ আছে, এটা কি উৎপন্ন করবে? ওই KMnO4 H2- দিলে। তো কেন নাম মুখস্থ করতে বলছিলাম? এই ধরনের কোশ্চেনের জন্য সুবিধা হবে। যদি তোমাকে এরকম নাম দিয়ে কোশ্চেন দিয়ে দেয়, এটা দিল, দিয়ে বললো এই কম্পাউন্ডের নামটা কি, কমন নেম, এর নামটা থ্যালিক অ্যাসিড। এই জন্য বলছিলাম কমন নেম গুলো মুখস্থ করে, এটাকে অক্সিডাইজ করলে থ্যালিক অ্যাসিড উৎপন্ন করবে। এই জায়গায় সেটা বলেই চলে। আর এখানে আইসোথ্যালিক হবে। আর যে দুটো প্যারা পয়সা থাকে, বাই হাইড্রোলাইসিস। এবার এটা কার করবো হাইড্রোলাইসিস? এখানে 1 নম্বরে করো
নাইট্রাইল। এক নম্বর কম্পাউন্ড আমরা কার করব নাইট্রাইল। বলো নাইট্রাইল মানে কি গ্রুপ, কি ফাংশন গ্রুপ Cl, ঠিক আছে? তাহলে নাইট্রাইল ধরলাম RCl, কি বন আছে মাঝে ট্রিপল বন। হাইড্রোলাইসিস মানে কি জল যোগ করব, ঠিক আছে? হাইড্রোলাইসিস জল যোগ করলে কি হবে, একটাতে OH একটাতে H, OH কোনটাতে যোগ হবে যেটা প্লাস, তাহলে কার্বনটা প্লাস হবে, নাইট্রোজেনটা কি হয় মাইনাস, তাহলে এখানে OH অ্যাড করলাম, একটা বল ভাঙলাম এখানে H, আবার এখানে OH অ্যাড করব, এখানে H অ্যাড করব, আবার এখানে OH অ্যাড করব, এখানে H, মানে তিনবার ভাঙতে হবে। তাহলে ওই কার্বনটা কটা OH পাচ্ছে, তিনটা OH, তিনটা OH, দুটো OH জলে এলিমিনেট করলে বাকি একটা OH পড়ে থাকবে, তাহলে এই যে পার্টটা হয়ে যাবে অ্যাসিড, RC ডবল বন্ড OH প্লাস ওটা কি উৎপন্ন করবে NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে? তাহলে হাইড্রোলাইসিস নাইট্রাইল করলে সিএনটা সি ডবল এইচ হবে। এটা কিন্তু কমপ্লিট হাইড্রোলাইসিস, যারা করলাম এটা কমপ্লিট হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস। তাহলে ইনকমপ্লিট করলে কি হবে, অ্যামাইড, কি দিলে হয় H2O2 আর ভেরি গুড, ইয়েস ভেরি গুড, H2O2 HO মাইনাস or concentrated HCl, or concentrated HCl দিলে অ্যামাইড হয় RCONH2। এবার অ্যামাইডে তুমি যদি ফার্দার আবার হাইড্রোলাইসিস করো তাহলে আবার কি হবে, ফাইনালি অ্যাসিড। ক্লিয়ার? এটাকে বলা হয় প্রথম স্টেপটা পার্সিয়াল, এটা কি পার্সিয়াল হাইড্রোলাইসিস, মনে রাখো পার্সিয়াল হাইড্রোলাইসিস পারঅক্সাইড দিয়ে করা হয়, পার্সিয়াল হাইড্রোলাইসিসে অ্যামাইড তৈরি হয়, এটা অ্যামাইড কমপ্লিট হয়ে যাবে, আবার একবার করবে। আর যদি শুধু হাইড্রোলাইসিস করো প্রথমে কমপ্লিট হবে অ্যাসিডিক তৈরি করবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মানে কমপ্লিট এটা তৈরি হয়, মানে কমপ্লিটের ফার্স্টে এটা তৈরি হয় তারপরে অ্যাসিডে যায়। এবার তুমি যেহেতু H2O HO মানে দিয়েছো তাই স্টেপে থেকে যাবে, কমপ্লিট আর হবে না। পারবে? প্রথমটা কি রুল, মার্কনিক হবে কোথায় অ্যাড হবে, Cl টা কোথায় অ্যাড হবে মাঝে, তাই তো CH3 CHCl, এটা CH3 কেসিন দিলে কি হবে, Cl টা CN হয়ে যাবে। হাইড্রোলাইসিস করলে কি হবে, প্রথমটাতে কমপ্লিট হবে, এটা কি অ্যাসিড, यस এটাই বলছিলাম, এই নামগুলো মনে রাখতে গেলে তোমাকে কিন্তু কমন নামটাও মনে রাখতে হবে। নাম আইসোবিউটাইলিক অ্যাসিড, সরি আইসোবিউটাইলিক অ্যাসিড, তাই না? আচ্ছা ডি কি হবে, CONH2 হবে, CH3CH এটা হয়ে যাবে CONH2। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছে, এখন হয়নি যদিও, এরপরে আমাদের সেই জিনিসটা ছিল Br2 আর KO2, সেটা কি ছিল রিঅ্যাকশন, হফম্যান ডিগ্রেডেশন। এই COH টা কিসে কনভার্ট হয়ে যায়, NH2 হয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে, তাই না? কত ডিগ্রি আমি এটা 1 ডিগ্রি আমি, এটা কি টেস্ট দেবে, কার্বলিমিন টেস্ট দেবে, হ্যাঁ কার্বলিমিন টেস্ট দেবে। কার্বলিমিন মানে আমি এখানে ক্লোরোফর্ম কি হইছে, কি হবে NH2 বাটা NC হয়ে যাবে, ঠিক আছে? পরে পরে আসবে অ্যামিনে আছে, আমি জাস্ট মনে করানোর জন্য বললাম আর কি। একটা রিঅ্যাকশন থেকে তুমি 4 দিকে যেতে পারবে যে ঠিকঠাক করে মুখস্থ লাগে বলতে বুঝতে পারবে। এখান থেকে বারবার জিজ্ঞেস করে কত অনু Br2 কত অনু KO2, হ্যাঁ কত লাগে বলবে, এক অনু Br2 আর 4 অনু KO2, 4 অনু KO, আর কার্বলিমিনে কমন KO লাগে, কার্বলিমিনের ক্ষেত্রে এক অনু লাগে, KOH 3 অনু 3 অনু লাগে, করাবো 4 মোল KOH 3 মোল KOH। প্রথমে তৈরিতে 4 মোল লাগবে, পরে রিঅ্যাকশনে 3 মোল লাগবে, মানে তার প্রপার্টিতে এইভাবে মনে রাখবে। এটা তো এমনি প্রিপারেশন মানে 4 মোল লাগবে, আর ওটা কি এমনি প্রপার্টি, তো প্রপার্টি 3 মোল লাগবে, 1 মোল কম লাগবে। হয়েছে? তাহলে হাইড্রোলাইসিসের আমি করালাম যে একটা প্রপার্টি করালাম। এরপরে বি তে যাব, হাইড্রোলাইসিসের বি পার্ট। বি তে যাব, হাইড্রোলাইসিস অফ কি হবে, অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড ডেরিভেটিভ। এটা আমি অ্যাজ ইউর পড়াচ্ছি, দেখো অ্যাসিড ডেরিভেটিভ কি হতে পারে, আমি লিখতে পারি আর সি ডবল বন্ড ও জেড, জেড পার্ট, জেড পার্টের উপর ডিপেন্ড করে আমি অ্যাসিড ডেরিভেটিভ লিখতে পারি। আমি অ্যাজ ইউর যদি লিখি, এটা যদি হাইড্রোলাইসিস করি H2O দিয়ে, তাহলে কি হবে, একটা কার্বনে OH আর একটা কার্বনে H, এখান থেকে বন্ডটা ব্রেক করে যাবে, তাই তো? তাহলে কি ফর্ম করবে, RC ডবল বন্ড OH আর কি হবে HZ, হবে কি না, RC ডবল বন্ড অ্যাসিড হবে তো,
প্লাস এইচজেড। যদি অ্যালকালাইন বলে, অ্যালকালাইন হাইড্রোলাইসিস, অ্যালকালাইন কথাটা বলে তাহলে আবার সেই একই কথা, আর সেটা বলে মাইনাস করবে। যদি এখানে অ্যালকালাইন বলে, অ্যালকালাইন হাইড্রোলাইসিস, তাহলে সরাসরি অ্যাসিড করবে না। অ্যালকালাইন বলে কি করবো? অ্যালকালাইন বললে সল্ট করবো, এটা কিন্তু মাথায় রাখো। তখন আমরা কিন্তু সরাসরি অ্যাসিড না করে প্রথমে করবো কি সল্ট, আর সেটা বলে মাইনাস, পরে এইচ প্লাস দিলে ওটা অ্যাসিড করবো। এইটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় বলে দেয় অ্যালকালাইন হাইড্রোলাইসিস। যদি অ্যালকালাইন বলে তাহলে আমরা কি করবো? সল্ট করবো, তারপরে হাইড্রোলাইসিস করবো। এবারে এই জেড পার্টটা কি হতে পারে? দেখো লিখছি, জেড ইকুয়াল টু হতে পারে কি হতে পারে? Cl। জেড ইকুয়াল টু কি হতে পারে? OR, তাই তো? আর কি হতে পারে? NH2। NH2 আর কি হতে পারে? OCOR। ঠিক আছে, তাহলে যখন জেড ইকুয়াল টু Cl হবে তখন এটা কি বলা হয়? অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড। এটা কিন্তু ডেরিভেটিভ, অ্যাসিড ক্লোরাইড। যখন OR প্রাইম হবে তখন এটার নামটা এস্টার। এস্টার। ভেরি গুড। আর NH2 অ্যামাইড, অ্যামাইড তো। আর এটা অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। এই নামগুলো প্রত্যেকটা একই প্রোডাক্ট হবে, প্রত্যেকের ফাইনাল প্রোডাক্ট ওটাই হবে। কিন্তু এই যেটা কি হবে? এই যেটা কি হবে প্রথমটাতে? HCl, রাইট। ওটা মনে রাখতে হবে কিন্তু ফাইনাল প্রোডাক্টটা। আমি যখন HCl বলে লিখি, এই HCl প্রথমে কি হবে? প্রথমে হবে HCl, তারপরটা কি হবে? অ্যালকোহল, আর প্রাইম OH। যে পার্টটা তো আর প্রাইম না, এই যুক্ত আর প্রাইম OH। এটাতে কি হবে? অ্যামোনিয়া। এখানে অ্যাসিড, OH C ডবল বন্ড আর প্রাইম। তবে অ্যাসিড আর 2 মোল অ্যাসিড হবে। অ্যানহাইড্রেট কে তুমি যে হাইড্রোলাইসিস করো 2 মোল অ্যাসিড হবে। এটাও একটা অ্যাসিড হচ্ছে, এটাও একটা অ্যাসিড। এটা হচ্ছে তোমার অ্যাসিড ডেরিভেটিভের হাইড্রোলাইসিস, ডেরিভেটিভ অফ অ্যাসিড। রেট দেখো, হাইড্রোলাইসিস রেট, হাইড্রোলাইসিস রেট। তো হাইড্রোলাইসিস রেট কার ভালো হবে? যেখানে সবচেয়ে বেটার লিভিং গ্রুপ আছে। তো লিভিং গ্রুপ সবচেয়ে ভালো কোনটা? না অ্যাসিড ক্লোরাইড, মানে RCOCl, এটা সবচেয়ে বেটার হবে। তারপরে হচ্ছে RCO হোল টু O, মানে অ্যানহাইড্রাইড। তারপরে কি হবে? RCOOR, এস্টার। লাস্টে কি আসবে? অ্যামাইড, RCONH2। এটা সবচেয়ে স্লো রেটে হাইড্রোলাইসিস হবে। তো এটা কিভাবে করা হলো? না দ্যাট ইজ ডিউ টু দ্য লিভিং ক্যাপাসিটি। আর লিভিং ক্যাপাসিটি যদি আমরা দেখি, লিভিং ক্যাপাসিটি সবচেয়ে ভালো কোনটা? ক্লোরিন। লিভিং ক্যাপাসিটি ক্লোরিন। দেন হবে অ্যাসাইল, OCOCH3 গ্রুপ। দেন কি আসবে? OR, লাস্টে NH2। লিভিং ক্যাপাসিটির অর্ডারটা এটা বলে, সেই জন্য রেটটা এটা হবে। এরপরে দেখো আমরা যদি দেখো আমরা কি লিখলাম? ধরো এস্টার দিচ্ছি, একটা এস্টার CH3 C ডবল বন্ড O আর প্রাইম। আমরা কি দিচ্ছি? H2OH প্লাস, মানে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছি। আরেকবার কি করব? অ্যালকালাইন হাইড্রোলাইসিস করব, HO মাইনাস দিয়ে হাইড্রোলাইসিস করব। তো এখানে কি তৈরি করবে? এখানে তৈরি করবে RCOOH প্লাস আর প্রাইম OH, অ্যাসিড অ্যালকোহল তৈরি করবে। এখানে কিন্তু তৈরি করবে কার্বক্সিলেট আয়ন প্লাস আর প্রাইম OH। দেখো ভালো করে বোঝো, এইখানে কিন্তু সরাসরি অ্যাসিড তৈরি করবে, আর এখানে কি তৈরি করবে? এখানে কিন্তু সল্ট তৈরি করবে। এটা সল্ট, কার্বক্সিলেট আয়ন, সল্ট তৈরি করবে। তো এটা কিন্তু কোন অর্ডার মেকানিজম ফলো করে? এটা হচ্ছে SN1, এটা ফলো করবে SN2 মেকানিজম, সরি SN1 বলছি। এটা হচ্ছে তোমার কি মেকানিজম ফলো করে? এটা তোমার অর্ডারটা কত হয়? এটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার, এটা হয় সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তাহলে দেখো যে সল্টটা তৈরি করছি বেসিক্যালি এটা তো এস্টার, এটা সল্ট তৈরি করছে। অ্যাকচুয়ালি এই সল্টটাই হয় সোপ। দেখো এস্টারকে হাইড্রোলাইসিস করে কিন্তু সোপ প্রিপারেশন করা হয় বেসিক মিডিয়ামে, বেসিক হাইড্রোলাইসিস করে। তাহলে যে সল্ট ফর্মেশন হয় তাকে বলা হয় সোপ বলা হয়। তাহলে এই যে বেসিক মিডিয়ামে হাইড্রোলাইসিস, এটাকে বলা হয় স্যাপনিফিকেশন। এস্টার হাইড্রোলাইসিস ইন বেসিক মিডিয়াম, এই প্রসেসটাকে বলা হয় স্যাপনিফিকেশন। In basic medium is called as
স্যাপোনিফিকেশন। বোঝা গেল? তাহলে এস্টার হাইড্রোলাইসিস বেসিক মিডিয়ামে করলে সেটাকে বলা হয় স্যাপোনিফিকেশন। ক্লিয়ার? এরপর আমরা দেখবো যে স্যাপোনিফিকেশনটা রেট, মানে ডিফারেন্ট যদি আমি এস্টার নেই তাহলে স্যাপোনিফিকেশন রেটটা কার উপর ডিপেন্ড করবে। বেসিক্যালি স্যাপোনিফিকেশন রেট যদি দেখি আমরা, স্যাপোনিফিকেশন রেট proportional to minus I or minus R effect group, inversely proportional to plus I or plus R effect group। দেখো স্যাপোনিফিকেশন প্রসেসে কি হয় না, স্যাপোনিফিকেশন প্রসেসে প্রথমে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। এই যে এইচও মাইনাসটা আমরা দিচ্ছি, এইচও মাইনাসটা এই কার্বনকে অ্যাটাক করবে। ঠিক আছে? তার মানে এই কার্বনটা যত বেশি পজিটিভলি চার্জড হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কি ফার্স্ট হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কি হবে ফার্স্ট হবে। তাহলে এইখানে পজিটিভ চার্জ বেশি হবে যদি এই জায়গাটাতে কি গ্রুপ থাকে, মাইনাস আই আর মাইনাস আর এফেক্ট গ্রুপ থাকে। এই জায়গাটাতে মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট থাকে। আবার দেখো এখানে কি হয়, এই যে পার্টটা লিভ করছে, অ্যালকোক্সি পার্টটাকে লিভ করছে, তাহলে এই গ্রুপটা যত ভালো লিভিং গ্রুপ হবে তত কি নিউক্লিওফিলিক মানে তোমার সাবস্টিটিউশনটা কি ফাস্টার হবে, লিভিং ক্যাপাসিটি তত ভালো হবে। আবার সেই লিভিং ক্যাপাসিটি কার উপর ডিপেন্ড করে, লিভিং ক্যাপাসিটি ডিপেন্ড করে মাইনাস আই মাইনাস আর এর উপর, মাইনাস আই এবং মাইনাস আর এর উপর। অর্থাৎ মাইনাস আই এফেক্ট যত ভালো হবে বা মাইনাস আর এফেক্ট যত ভালো হবে তত নিউক্লিওফিলিক অ্যাডিশনটাও ফাস্টার হবে এবং লিভিং ক্যাপাসিটিটাও ভালো হবে। তাই স্যাপোনিফিকেশন রেট মাইনাস আই এবং মাইনাস আর এর সঙ্গে সমানুপাতিক, প্লাস আই এবং প্লাস আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? মানে এক্সাম্পল নিয়ে বলছি, দেখো কিরকম আসবে জিনিসটা। ধরো এখানে নিলাম CH3, দেখো আমরা যদি এই দুটো কম্পাউন্ডের স্যাপোনিফিকেশন আমরা কি দেখবো, স্যাপোনিফিকেশন রেট দেখবো A, B, C এবং D, A, B আর C কি দেখবো, স্যাপোনিফিকেশন রেট। স্যাপোনিফিকেশন রেট কার ভালো হবে দেখো। এবার আমরা কোন ফ্যাক্টরটাকে আগে দেখবো, কোন ফ্যাক্টর না, এখানে দেখো স্যার এখানে ও হবে একটা, এখানে কি হবে না স্যাপোনিফিকেশন রেট। তো আমরা কি দেখবো না এই পার্টটা কমন দেখো, OCH3 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 OCH3। তাহলে কোন পার্টটাকে টার্গেট করতে হবে না এই দিকের পার্টটাকে টার্গেট করতে হবে। মিথাইল আছে, এটা কি আছে ইথাইল, এটা কি আছে আইসোপ্রোপাইল, এটা আছে টারসিয়ারি বিউটাইল গ্রুপ। তো টারসিয়ারি বিউটাইল গ্রুপে কটা আছে CH3, তিনটে CH3, দুটো CH3, ইথাইল মিথাইল। তারপরে প্লাস এ কোথায় বেশি আছে, এখানে প্লাস এ বেশি আছে, তাহলে প্লাস এ বেশি থাকলে মানে রেটটা সবচেয়ে কম হবে। অর্থাৎ রেট কি হবে A, B, C, D। প্লাস আই এফেক্ট গ্রুপ যত বেশি থাকবে তত ইলেকট্রন ডেনসিটি এই দিকে ফ্লো হবে। এই দিকে ফ্লো হলে কি কার্বনের উপর পজিটিভ চার্জটা কমে যাবে, পজিটিভ চার্জ মানে ডেফিসিয়েন্সি কমে যাবে, মানে রেট স্লো হয়ে যাবে। আর এখানে মিথাইল একটা আছে তাই পজিটিভ চার্জের ডেনসিটি এখানে বেশি হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশনটা এখানে ভালো হবে, তাই রেটটা ভালো হবে। এবার এখানে দেখো এই পার্টটা কমন CH3 CH3 CH3, এখানে কি আছে OCH3 OCH3 OPH OPH NO2 গ্রুপ। তাহলে আমাকে দেখতে হবে সেই লিভিং ক্যাপাসিটি, কে ভালো লিভিং গ্রুপ, মানে যে ভালো যে ভালো অ্যাসিড সেই ভালো লিভিং গ্রুপ। তাহলে এখানে নাইট্রোফেনল এর যে লিভিং গ্রুপটা কি হবে, নাইট্রোফেনল এর লিভিং গ্রুপটা কি হবে মিথানল, এটা কি হবে ফেনল। আমরা জানি সবচেয়ে ভালো অ্যাসিড কি হয় নাইট্রোফেনল, অর্থাৎ নাইট্রোফেনলটা বেস্ট লিভিং গ্রুপ। তারপরে কি হবে বি ফেনল, লাস্টে আসবে অ্যালকোহল। এটা হলো হাইড্রোজেন বন্ডিং ডাইমার ফর্ম। এবার এই ডাইমার স্টেটটা কোন কোন ফেজে থাকে এক্সিস্ট করে, ডাইমার ফেজটা মনে রাখতে হবে। ডাইমার কোন কোন ফেজে থাকে, লিকুইড স্টেটে তো থাকবেই, আর কোন কোন স্টেটে থাকবে, ভেপার ফেজে থাকবে। দিস হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট ইন ভেপার ফেজ, এক্সিস্ট ইন ভেপার ফেজ। আর কোন কোন স্টেটে কোন সলভেন্টে থাকবে, পোলার সলভেন্টটা কি পোলার প্রোটিন এন্ড পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মনে রাখো CCl4 বেনজিন এই মিডিয়ামে কিন্তু এটা এক্সিস্ট করে মনে রাখো। দিস হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট ইন কি ফেজ, ভেপার ফেজ। দিস হাইড্রোজেন বন্ড এক্সিস্ট ইন ভেপার ফেজ, কারেক্ট স্টেটমেন্ট, এক্সিস্ট ইন ভেপার ফেজ and in কি সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। কত কার্বন অবধি এত তো পড়ে নি, এত মুখস্থ করা যাবে না, চারটা বেশি হয়ে গেছে।
অ্যাসিডস আর ওয়াটার সলিউবল আপ টু 4 কার্বন। তাহলে আমার কথা না, এগুলো সব এনসিটির কথা। ওয়াটার সলিউবল আপ টু 4 কার্বন, ওয়াটার সলিউবল আপ টু 4 কার্বন। ওটা দেখবে। এবার এখানে সলিবিলিটি কমে যাবে। যদি হাইড্রোফোবিকে কার্বন নাম্বার বাড়ে তাহলে সলিবিলিটি কি হবে? কমবে। ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্বন নাম্বার। এখানে কিন্তু ডাইরেক্ট ওয়াটার ইনসলিউবল। এত বড় চেন আছে হাইড্রোফোবিক চেন, আপ টু 4 কার্বন তো লিখেছি। আর এত বড় চেন আছে রিং এর মধ্যে তো কার্বন আছে 6টা কার্বন, রিং বড় চেন, হাইড্রোফোবিক, হাইড্রোজেন বন্ডিংয়ে বাধা দেবে, সেই জন্য ওয়াটার সলিউবল হবে। তাহলে মেন পয়েন্ট আমি লিখে দিয়েছিলাম, মনে রাখবে কত কার্বন অবধি সলিউবল হবে আর কোন মলিকিউলটা অর্গানিক বেঞ্জিক অ্যাসিড হচ্ছে ওয়াটার ইনসলিউবল হবে। সিম্পলেস্ট অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড যেটা ওয়াটার ইনসলিউবল হবে। অ্যাসিডিক প্রোপার্টি, এটা কি অ্যাসিড হয় তো? RC ডাবল বন্ড ও OH কি করে? কার্বক্সিলেট আয়ন ফর্ম করে, তাই না? বাই দ্য লস অফ প্রোটন H+, এটার নাম হচ্ছে কার্বক্সিলেট, কার্বক্সিলেট আয়ন অ্যাসিড। এবার আমরা জানি অ্যাসিডের দুটো ভ্যালু থাকে, Ka ভ্যালু থাকে আর কি ভ্যালু থাকে? pKa। তাহলে Ka ভ্যালু হলে pKa কি হবে? কম হবে। সেটা কি অ্যাসিড হবে? স্ট্রং অ্যাসিড। এটা কন্ডিশন ফর স্ট্রং অ্যাসিড। কিন্তু এইগুলো কত থেকে কতর মধ্যে হয় মনে রাখো। pKa ভ্যালু যদি লেস দেন 1 হয় তখন সেটাকে স্ট্রং অ্যাসিড বলা হয়। pKa লেস দেন 1 হলে কি হবে? স্ট্রং অ্যাসিড। pKa যদি লেস দেন 5 হয় সেটাকে বলা হয় মডারেটলি স্ট্রং, মডারেটলি স্ট্রং অ্যাসিড। pKa ভ্যালু লেস দেন 15 গ্রেটার দেন 5 হলে তখন তাকে বলা হয় কি? উইক। আর যদি pKa গ্রেটার দেন 15 হয়ে যায় ভেরি উইক, ভেরি উইক অ্যাসিড। Moderately strong. Moderately strong. স্ট্রং মানে ভেরি স্ট্রং। আচ্ছা, কার্বক্সিলেট আয়ন এই যে একটা কনজুগেট বেস, রেজোনেন্স করবে কি করবে না? কটা করবে স্ট্রাকচার? দুটো। তাদের মধ্যে রিলেশনটা কি? ইকুইভ্যালেন্ট নাকি নন ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট হবে তো। আমি কার্বক্সিলেট আয়নটা ড্র করি RC≡, এরা রেজোনেন্স করবে, রেজোনেন্স করে যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা তৈরি করে সেটা কি হবে? ইকুইভ্যালেন্ট। এইটা তৈরি করে। যদি কোনো কম্পাউন্ড রেজোনেন্স করে এবং ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার তৈরি করে তাহলে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার এটা কি হবে? 1 and 2 কি ইকুইভ্যালেন্ট, আইডেন্টিক্যাল করব না, ইকুইভ্যালেন্ট করব। 1 and 2 ইকুইভ্যালেন্ট। that is why carboxylic acids are stronger acid than alcohol than phenol. Stronger acid কেন? তার কারণ কনজুগেট বেসটাকে স্টেবিলিটি পাচ্ছে by resonance, by formation of two equivalent canonical structure. Equivalent canonical. বোঝা গেল? তাহলে তোমাকে অ্যাসারশন যদি বলে কার্বক্সিলিক অ্যাসিড স্ট্রঙ্গার অ্যাসিড দেন অ্যালকোহল, তার রিজনটা কি হবে? Due to stability of carboxylate ion by forming two equivalent canonical structure. That is the reason. Or শুধু যদি বলে due to the stability of carboxylate ion by resonance, এটাও ঠিক আছে। ঠিক আছে? যদি বলে ইকুইভ্যালেন্ট তো ইকুইভ্যালেন্টও ঠিক আছে, রেজোনেন্স গুলো ঠিক আছে। কারণ কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলেট আয়নটা যত বেশি স্টেবিলিটি পাবে না, এই অ্যাসিড তত বেড়ে যাবে। কারণ কনজুগেট বেস, আমরা জানি কনজুগেট যত বেশি স্টেবল হবে তার অ্যাসিডটা কি হবে? তত বেশি স্ট্রং হবে, তাই না? এটা মনে রাখো। এই রেসপেক্টে আমি তোমাকে ফেনল বলি, যেটা বলছিলাম অ্যালকোহল বা ফেনলের চেয়ে বেশি অ্যাসিড মানে স্ট্রং অ্যাসিড। তো ফেনল থেকে যদি আমি তৈরি করি কনজুগেট বেসটা, সেটা কি হবে? ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়নটা রেজোনেন্স করবে, ফেনক্সাইড আয়ন রেজোনেন্স স্টেবিলাইজ করে তো স্টেবিলিটি পাবে না। আমি যদি ফেনক্সাইড আয়নটাকে স্টেবিলিটি দেখাই মানে রেজোনেন্স করি তাহলে কি হবে? এটা এখানে যাবে, এটা এখানে আসবে, হবে তো। কিন্তু এটা কি আইডেন্টিক্যাল তৈরি করতে পারছে? সমস্যা ওই জায়গাতে।
এইখানে যাবে, এইখানে আসবে। এটা ক্যানোনিকাল স্ট্রাকচার তৈরি করতে পারছে, রেজোনেন্স করতে পারছে, কিন্তু the resonance structure formed by phenoxide ions are not identical. তাহলে সবচেয়ে বেশি সিমিলারিটি কার হবে? কার্বক্সিলেটের দেন ফেনক্সাইড আয়ন। দেখো কোশ্চেন যদি তোমাকে জিজ্ঞাসা করে হুইচ আয়ন ইজ মোস্ট স্টেবল, কার্বক্সিলেট আয়ন নাকি ফেনক্সাইড আয়ন? কার্বক্সিলেট আয়ন ইজ মোস্ট স্টেবল। কেন মোস্ট স্টেবল? ডিউ টু আইডেন্টিক্যাল অর ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল স্ট্রাকচার। এটা কি হবে? নন ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল স্ট্রাকচার। এও কিন্তু স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু ওর মতো পাবে না। কেন? নন ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল। মনে থাকবে অ্যাসারশন রিজন পার্টের কোশ্চেন এগুলো। তাহলে আমি স্টেবিলিটি জাস্টিফাই করি, কি বেশি হবে? স্টেবিলিটি RC double O minus greater than pH O minus. As carboxylate ion is more stable than phenoxide ion, that is why carboxylic acid are more acidic than phenol. অ্যাসিডে যদি বলি আমরা, অ্যাসিডিটি কার বেশি হবে? কার্বক্সিলেট আয়ন, কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল। এই যেহেতু অ্যাসিড, তাহলে কার কার সঙ্গে রিয়েক্ট করবে? কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়ামের সঙ্গে করবে। কি ধরনের করবে? RCOONA প্লাস হাইড্রোজেন, তাই না? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড করবে RCOONA প্লাস ওয়াটার। সোডামাইড NaNH2 করবে তো RCOONA প্লাস অ্যামোনিয়া। NaHCO3 সোডিয়াম বাইকার্বনেশন করবে, হ্যাঁ তৈরি করবে RCOONA প্লাস CO2 কার্বনিক অ্যাসিড প্লাস জল। এই যে কার্বন ডাই অক্সাইডটা যে কার্বন, এটা আর সোর্সটা কোথায়? এটা একবারে কার কার্বন? অ্যাসিডের কার্বন নাকি সোডিয়াম বাইকার্বনেটের কার্বন? বাইকার্বনেটের কার্বন দিয়েছিল। আলাদা একবার কোশ্চেন দিয়েছিল, এই কার্বনটা স্টার দিলে এই কার্বনটা স্টার দেবো আমরা। সোডিয়াম বাইকার্বনেটের কার্বনটাই কার্বন ডাই অক্সাইডের রিলেশন আছে, নট অ্যাসিডের কার্বন। ডিকার্বক্সিলেশন হচ্ছে না, তাহলে ডিকার্বক্সিলেশন হয়ে যাবে না, সেটা ডিকার্বক্সিলেশন হলে হবে। আর ওইটা একটু মনে রাখো, ওই সোডিয়াম বাইকার্বনেট টেস্ট, ওটা কিন্তু অনেক সময় দেয়, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। সোডিয়াম বাইকার্বনেট টেস্ট কে কে দেবে? অল কার্বক্সিলিক অ্যাসিড, সমস্ত কার্বক্সিলিক অ্যাসিড। আর 2 নম্বরে কি হবে? ফেনল কম্পাউন্ড, তবে সেটা হাইলি অ্যাসিডিক যারা হবে, নাইট্রো ফেনল কম্পাউন্ড। কোন কোন নাইট্রো হবে? প্যারা নাইট্রো, অর্থো প্যারা নাইট্রো আর 2,4,6 ডাইনাইট্রো, তিনটে কম্পাউন্ড। ফেনলের তিনটে কম্পাউন্ড সোডিয়াম বাইকার্বনেট দিয়ে লিখে রাখ। এইটা তুলে নাও। এদের মধ্যে ইম্পর্টেন্টটা দেখো, তোমাদের এত মনে রাখতে হবে না। ইম্পর্টেন্ট কোনটা বলো তো? ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে বেশি ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা ফর্মিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, তারপরে অ্যাসিডিক অ্যাসিড আছে। এই জায়গাটা বেশি বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি আন্ডারলাইন করলাম। আর সালফারকে দেখা মানে সালফোনিক অ্যাসিডকে সবার ফার্স্টে লাগবে কার্বক্সিলেট আয়নের জন্য। ধরো কার্বক্সিলেট আয়নকে স্টেবিলাইজ কে করবে? আমি যদি কার্বক্সিলেট আয়নটা লিখি RC ডবল বন্ড O মাইনাস, তো রেজোনেন্স করছিল, তো রেজোনেন্স করে কি তৈরি করছিল? RC এটা হয়ে যাচ্ছিল O, এটা কি ডবল বন্ড O, এটা হচ্ছিল তো। তাহলে এদের আমরা হাইব্রিডটাকে আমরা লিখতে পারি, হাইব্রিড হচ্ছে RCOO এইটা ডেল মাইনাস, এটা হাইব্রিড স্ট্রাকচার। নেগেটিভটা কি? ওই অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে ডিসপার্স হচ্ছে, তো তাই এটা আমরা লিখতে পারি। তাহলে এই কার্বক্সিলেট আয়নটা মানে তো নেগেটিভ চার্জ, এটা স্টেবিলাইজ কখন হবে? যদি R2টা কি হয়? প্লাস আই প্লাস anion को स्टेबलाइज কি করবে? মাইনাস এই মাইনাস স্টেবিলাইজ the carboxylate, stabilizes the carboxylate anion and hence কি করবে? অ্যাসিডিটি বাড়বে, তো অ্যাসিডিটি ইনক্রিজ করবে। কার্বক্সিলেট আয়ন কি করবে? অ্যাসিডিটি
যদি ইডব্লিউজি গ্রুপ থাকে তাহলে অ্যাসিড আরো বেড়ে যাবে। আর যদি আমরা ওখানে ইটিজি গ্রুপ দিয়ে দিই, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দিই এখানে, তখন কি হবে, অ্যাসিডই কমে যাবে। এই আরটা যদি কি গ্রুপ দিই, ইডিজি গ্রুপ, দ্যাট ডিস্টেবিলাইজেস দি কার্বক্সিলেট আয়ন, দ্যাট ইজ ওয়াই অ্যাসিড ডিক্রিজ করবে। তার রিজনটা মনে থাকবে। ইডিজি গ্রুপ কেন করছে, ডিক্রিজ করছে? ইডিজি গ্রুপ ডিস্টেবিলাইজেস করবে, ডিস্টেবিলাইজেস the carboxylate anion, carboxylate anion, and hence acidity decrease. এই হচ্ছে রিজন, তাই তো? তাহলে কেন মাইনাস আই ফেট বা মাইনাস আই ফেট বাড়ে? ইডব্লিউজি গ্রুপ মানে কি, মাইনাস আই মাইনাস আর, আর ইডব্লিউজি মানে ইডিজি মানে কি, প্লাস আই প্লাস, প্লাস আই প্লাস আর ডিস্টেবিলাইজ করবে, আর এটা কি করবে, স্টেবিলাইজ করবে, এটা রিজন। আর এইখানে আমাদের দেখো একটা অর্ডার দেওয়া আছে এনসিআরটিতে, CF3 সবচেয়ে মাইনাসের কারণে CF3, তারপরে NO2, তারপরে CN, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লাস্টে কি আসবে, PH, মাইনাস আইয়ের অর্ডার। বোঝা গেল? এটা খেয়াল রাখবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এফ এর আগে কিন্তু NO2 মাইনাস আই বেশি, CF3 তারও বেশি মাইনাস আই এফেক্ট। কি গো, ঠিক আছে তো? আচ্ছা, এখানে রুলটা মনে আছে? কি রুল দেখতে হয়? ডিএনপি রুল, ডিস্টেন্স নাম্বার পাওয়ার, তাই তো? ডিএনপি রুল, এটা মনে রাখো। প্রথমে আমরা ডিস্টেন্স দেখবো, ডিস্টেন্স একই হলো নাম্বার দেখবো, নাম্বারটা একই হলো তখন আমরা পাওয়ার দেখবো, কে বেশি স্ট্রেংথ, কার বেশি স্ট্রেংথ। বুঝা গেল? তোমাকে বললাম বেনজোইক অ্যাসিড, রেজিনেন্সের জন্য তো কমে যাওয়া উচিত, এটা তো অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। তাহলে আমরা কি বললাম, প্লাস আই আর প্লাস আর এফেক্ট গ্রুপ অ্যাসিডি কমাবে, তাই তো? তো বেনজিনের তো কি করছে, প্লাস আর আছে না, এইদিকে তো ইলেকট্রন তো ডোনেট করছে না এরকম কার্বক্সিলেটের দিকে, আর এর কি ডোনেট করছে, প্লাস আই। তাহলে প্লাস আই ডোনেশনের চেয়ে প্লাস আর ডোনেশনটা কি স্ট্রং, তাহলে তো অ্যাসিড কমে যাওয়া উচিত না, একই প্লেনেই থাকে, রেজোনেন্স করে তো, বেনজোইক রেজোনেন্স করে না, মাইনাস না, বেনজিনের প্লাস আর COOH এর বেনজিনের প্লাস আর COOH এর তখন আমরা করবো, মাইনাস আই করবো, মাইনাস আর করবো। ঘটনাটা বোঝো, আমি যদি বলি বেনজিনের কি আছে, বেনজিন দান করছি, বেনজিনের প্লাস আর বলবো। আমি যদি বলি COOH এর কি আছে, তখন তার মাইনাস আর বলবো। কে নিচ্ছে, COOH, তার মাইনাস আর কে দিচ্ছে, বেনজিন, তাহলে বেনজিনের প্লাস আর বলবো না, ছোট রেজোনেন্স। তাহলে কমে যাওয়া উচিত, কিন্তু আমি কি বলছি, কমছে না, কার বেশি হবে, বেনজোইক অ্যাসিডের বেশি হবে। এর কারণটা কি, কারণটা কি পুরো এনসিআরটিতে ক্লিয়ার করে লেখা আছে, সেটা হচ্ছে, কারণটা হচ্ছে আলফা কার্বন। তো এটা, এই আলফা কার্বনটা কি হাইব্রিডাইজড, sp2। যদি অ্যাসিডের আলফা কার্বন sp2 হাইব্রিডাইজড হয়, তার অ্যাসিডি বেড়ে যাবে, বাড়বে। আর এই আলফা কার্বনটা কি, sp3 হাইব্রিডাইজড, ডিউ টু sp2 হাইব্রিডাইজড আলফা কার্বন, ডিউ টু sp2 হাইব্রিডাইজড আলফা কার্বন, মনে রাখো, ডিউ টু sp2 মানে হলো কি হবে, মাইনাস আই বেশি হবে না, ডিউ টু sp2 হাইব্রিডাইজড আলফা কার্বন, হাইব্রিডাইজড আলফা কার্বন, সেই জন্য মাইনাস আই বেশি হবে, এটা হচ্ছে sp3। ঠিক একই কারণে আমি যদি লিখি CH2 ডবল বন্ড CH আর CH2COOH, কে বেশি অ্যাসিডিক, প্রথমটা। কারণ এটা কি, আলফা কার্বনটা কি sp2 হাইব্রিডাইজড, এটাও দেখবে দেওয়া আছে এখানে, ওখানে বলাই আছে যে কমে যাওয়া উচিত, ঠিক এই সেন্টেন্সটা বলেছে যে রেজোনেন্সের জন্য কমে যাওয়া উচিত, কিন্তু এর বেশি হচ্ছে, তার কারণটা কি, ডিউ টু sp2 হাইব্রিডাইজড আলফা কার্বন, sp2 হাইব্রিডাইজড আলফা কার্বনের জন্য এটা বেশি হবে, মনে থাকবে জিনিসটা। আর এইখানে একটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে কি এসআইপি রুল, যেটা এসআইপি মানে অর্থ এফেক্ট ছিল তো। আমি তো এখানে মিথাইল দিই, এখানে মিথাইল দিই, এখানে মিথাইল দিলাম, আর এখানে মিথাইল দিলাম, এটা হচ্ছে অর্থ টলুইক অ্যাসিড, তাই তো? অর্থ মেটা প্যারা টলুইক অ্যাসিড, তাই তো? অর্থ বেশি হবে, কেন বেশি হয়, হ্যাঁ এইখানে প্লেনটা চেঞ্জ হবে,
এইখানে স্টেরিক রাউটিংয়ের জন্য প্লেনটা চেঞ্জ হবে, তাহলে এখানে যে রেজোনেন্সের জন্য কমে যাওয়া উচিত ছিল, এখানে তো রেজোনেন্স করবে না, এইখানে প্লেন চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হয় অর্থ এফেক্ট, একে বলা হয় অর্থ এফেক্ট। ঠিক আছে, তাহলে এ বেশি হবে, তারপরে তারপরে কি হবে, বি হবে, তারপরে সি হবে। এবার বি আর সি এর মধ্যে কেন বি বেশি, কারণ এখানে শুধু প্লাস আই কাজ করছে, এখানে প্লাস আই কাজ করছে, সঙ্গে হাইপার কনজুগেশনও কাজ করছে, সেই জন্য দুটো এফেক্টই কম হবে। দুটো ডোনেটিং এফেক্ট, হাইপার কনজুগেশন ডোনেটিং এফেক্ট, প্লাস এর ডোনেটিং এফেক্ট, তাই কমে যাবে। ঠিক আছে, যদি এখানে NO2 দিই বেড়ে যাবে। OMe দিলাম, আর শুধু বেঞ্জিক অ্যাসিড, 1 3 2, এ বেশি হবে তো NO2 জন্য, তারপরে সি, তারপরে বি, সি ডবল এইচ কি হবে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ছাড়ো, কার্বোক্যাটায়ন এখানে কেন তৈরি হবে, কার্বোক্যাটায়ন তো তৈরি হবে না, এখানে তো আমাদের অ্যাসিডিক প্রোটন দান করার ব্যাপার আছে। আমি তোমাকে দিলে কি অ্যাসিডিক অ্যাসিড মানে CH3 সি ডবল বন্ড OH, আর লিখলাম যে বেনজিন রিং CH2 সি ডবল এইচ, এটা তো ফিনাল অ্যাসিডিক অ্যাসিড, কি বেশি অ্যাসিডিক, ফিনালটা নয় কেন, কোথায় প্লাস আর হবে, বেনজিনের বেনজিন তো CH2 পরে আছে, প্লাস আর তো হবে না, এটা তো করে দিলাম, প্লাস আর এর জন্য কমে যাওয়া উচিত ছিল, আলফা কার্বনটা sp2 বলে বেশি হচ্ছিল, কিন্তু এর তো আলফা কার্বন sp2 নয়, এর আলফা কার্বনটা কি sp3, তো এর আলফা কার্বনটা sp3, কিন্তু এটা বেশি হচ্ছে, বেশি হয় কেন, বেশি হবে, আলফা কার্বনে বেনজিনের একটু কি লিখলাম, মাইনাস আই আছে, দেখো সবার শেষে বেনজিন, আরে মাইনাস তো কিছু হলেও আছে না, CF3 NO2 CN ক্লোরিন ক্লোরিন বোমিন আয়োডিন, তাহলে আসলে গেলাম পিএইচ লিখলাম না, তাহলে এই যে পিএইচটা আছে এটার কি পেট আছে, মাইনাস আই না, কিছু না থাকাচ্ছে মাইনাস আই, কিছু থাকলে ভালো না, এখানে তো এই যে আছে, তাহলে মাইনাস এর জন্য বেড়ে যাবে, মাইনাস আই ফেটের জন্য অ্যাসিডি বেড়ে যাবে, এই জন্য ফিনাল অ্যাসিডিক, হ্যাঁ মাইনাস এর অর্ডার ছিল, ওটা মাইনাস আই অর্ডার ছিল, ওটা মাইনাস আই অর্ডার ছিল, এটা লিখছিলাম, এই জন্য ফিনাল অ্যাসিডিক অ্যাসিড মোর অ্যাসিডিক হবে, স্ট্রং অ্যাসিড, দেন অ্যাসিডিক অ্যাসিড। এরপরে যদি তুমি বেনজিন রিং দাও এর পরের কার্বনে, তাহলে আর হবে না, বিটাতে যদি দাও তাহলে এবার কমতে থাকবে, তখন আর অ্যাসিডিক অ্যাসিড চেয়ে বেশি হবে, আলফা কার্বনই মাইনাস এটা থাকতে হবে, বেনজিনটাকে থাকতে হবে উইক এফেক্ট, ভেরি উইক মাইনাস আই বেনজিনের। ওইটা কি হয়ে যাবে, RCOCl, বাকিটা কি হবে, আর হ্যাঁ POCl, ফসফরাস অক্সিক্লোরাইড, PCl3 দিলে RCOCl, বাকিটা বাই প্রোডাক্ট গুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম একটা ব্রেকিং হলো, সেকেন্ড টাইপের কি আছে, যদি আমরা কি রিঅ্যাকশন করি না H প্লাস দিয়ে হিট করি বা P2O5 দিয়ে হিট করি, কি উৎপন্ন করবে, H প্লাস দিয়ে হিট আর P2O5 দিয়ে হিট, কি উৎপন্ন করবে, 2 মোল রিয়েক্ট করে দিলে কি হয়, অ্যানহাইড্রাইড, এটা তৈরি করে, অ্যানহাইড্রাইড তৈরি করে, অ্যানহাইড্রাইডের জল দিলে কি হয়, 2 মোল অ্যাসিড হয়, অপোজিট প্রসেস এটা করছিলাম, এখানে তুমি যদি হাইড্রোলাইসিস করো তাহলে 2 মোল অ্যাসিড হবে, আর যদি H প্লাস দিয়ে হিট করো তাহলে জল বেরিয়ে গিয়ে অ্যাসিডে অ্যালকোহল ইউজ করি মানে ROH, বাকি PHOH মানে ফেনল, কি রিঅ্যাকশন করা হয়, অ্যাসিড ক্যাটালাইজ করা হয়, H প্লাস ক্যাটালাইজড, তাহলে কি তৈরি করবে, RC ডবল বন্ড ও আর বা কি PH, এটাকে R প্রাইম লিখো, এস্টার তৈরি করে, তাই তো, এটা কি বলা এস্টারিফিকেশন, এর নাম এস্টারিফিকেশন, অ্যালকোহলের সঙ্গে করতে পারো বা ফেনলের সঙ্গে করতে পারো, প্লাস কি উৎপন্ন করে, ওয়াটার, এই যে ওয়াটারটা বেরোচ্ছে এটা, এই যে অক্সিজেনটা কার অক্সিজেন,
আমি যদি লেবেলিং করি এখানে O16 অ্যাসিডের হুম অ্যাসিডের হচ্ছে অ্যাসিডের ওই তারপর তাই এটা এইখান থেকে বন্ডটা ব্রেক করে, তাহলে এইটা আর আমি যদি এখানে স্টার দিই, এইখানে স্টার, অ্যালকোহলের ওটা স্টারে ঢুকে যায়, তাই তো? এটার মেকানিজমটাই ওটাই হয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন, স্টার ফরমেশন। আগেরটা স্টারিফিকেশন, মেকানিজম অফ স্টারিফিকেশন। তো স্টারিফিকেশনে কি ফর্ম করে? স্টার ফরমেশন। স্টারিফিকেশনে ফর্ম করে স্টার। তো সেটা আমরা দেখলাম। মেকানিজম কেমন হবে দেখো, এটা অ্যাকচুয়ালি যে সাবস্টিটিউশনটা হয় সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন। তো আমি স্টেপগুলো দেখাচ্ছি। প্রথমে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড RC ডাবল বন্ড OH। তো আমরা কি করি না, H+ দিয়ে কিন্তু ক্যাটালাইজ করি রিঅ্যাকশনটাকে, ভালো করে বোঝো। H+ হচ্ছে এখানে কিন্তু ক্যাটালাইটিক অ্যামাউন্ট ইউজ করা হয়, ক্যাটালাইটিক অ্যামাউন্ট ইউজ করা হয়। তো H+টা কি না, H+ হচ্ছে একটা লুইস অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ কি, এটাকে বলতে পারি ইলেকট্রোফাইল, লুইস অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলের কি দরকার না, ইলেকট্রনের দরকার। ইলেকট্রন কোথায় আছে না, এখানে লোন পেয়ারে ইলেকট্রন ডেনসিটি রিচ হচ্ছে, ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। তো ইলেকট্রন ডেনসিটি কি করবে, ইলেকট্রোফাইলকে ডোনেট করবে। ডোনেট করলে কি হবে না, এইখানে কার্বনের যে অক্সিজেনটা আছে এটা কি হবে, প্রোটনেশন হয়ে যাবে, OH+ কনভার্ট হয়ে যাবে। প্রোটনেশন অফ কার্বন। যেই কার্বনটা এখানে প্রোটনেশন হয়ে যাবে, এর ইলেকট্রোফিলিক, এই যে কার্বনটা ইলেকট্রোফাইল ছিল, তো কার্বনটা কি ছিল, ডেল্টা প্লাস ছিল, এর ইলেকট্রোফিলিক ক্যারেক্টার আরো বেড়ে যাবে, কারণ এইখানে অক্সিজেনটা নেগেটিভিটি যখনই প্লাস হয়ে যাচ্ছে, এটা আরো বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এই কার্বনটা আরো বেশি পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে। সো দিস প্রোটনেশন ইনক্রিজ দি ইলেকট্রোফিলিক নেচার অফ কার্বনিল কার্বন। মনে রাখো, দিস প্রোটনেশন ইনক্রিজ দি ইলেকট্রোফিলিক নেচার অফ কার্বনিল কার্বন। নেক্সট স্টেপে কি হবে না, নেক্সট স্টেপে অ্যালকোহল অ্যাটাক করবে। অ্যালকোহলের কি আছে, লোন পেয়ার আছে, তো লোন পেয়ার এইখানে কি অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করলে কি হবে না, এটা হয়ে যাবে OH, এটা OH, আর এটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এটা OH। তো দিস ইজ টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। টেট্রাহেড্রাল দেখো, এটা কি টেট্রাহেড্রাল, এটা কি হেড্রাল, টেট্রাহেড্রাল। এটা কি ছিল, sp2 ছিল, এটা sp3 হাইব্রিডাইজড হয়ে গেল, টেট্রাহেড্রাল তৈরি করলো। এরপর যে স্টেপটা হবে সেটাকে বলা হয় প্রোটন ট্রান্সফার হবে। দেখো, প্রোটন ট্রান্সফার কোথা থেকে কোথায় হবে না, এইখানে যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা এইচটাকে নিয়ে নেবে, দিলে এটাকে নিউট্রাল করে দেবে। তার মানে এই প্রোটন ট্রান্সফারটা কি করছে না, OH-টাকে OH2+ কনভার্ট করছে, যেটা খুব ভালো লিভিং গ্রুপ, ভালো করে বোঝো। দিস প্রোটন ট্রান্সফার স্টেপ কনভার্ট OH to OH2+, which is a good living group, ঠিক আছে? তাহলে এটা যদি লিভিং গ্রুপ হয়, এইখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, লিভিং গ্রুপটা লিভ করে যাবে। এটা যদি লিভ করে যায় কি তৈরি করবে, RC ডবল বন্ড OH, এটা হয়ে গেল প্লাস, লিভ করে গেল, এটা OR। তাহলে কি লিভ করছে না, H2O এখান থেকে লিভ করছে। এই H2 লোন পেয়ারটা কি করবে, এখানে যাবে, এখানে গিয়ে কি করবে না, এটাকে নিউট্রাল করে দেবে। নিউট্রাল করে দিলে কি ফর্ম করবে না, RC ডবল বন্ড OR, স্টার ফরমেশন হয়ে গেল। ক্লিয়ার? তো কি আরেকবার বলছি দেখো, এইখানে কি ক্যাটালাইটিক অ্যামাউন্টে আমরা H+ দিয়েছি। H+টা কিসের কাজ করে, লুইস অ্যাসিড বা ইলেকট্রোফাইলের কাজ করে। ওই H+ বা ইলেকট্রোফাইলকে কি করবে, এখানে কার্বনের অক্সিজেনটা ইলেকট্রন ডেনসিটি ডোনেট করলে কি হবে না, এটা প্রোটনেশন হয়ে যাবে। যেই প্রোটনেশন হয়ে যাবে, এই কার্বনটা আরো বেশি ইলেকট্রোফিলিক ইন নেচার হয়ে যাবে। যখনই এর ইলেকট্রোফিলিক নেচারটা বেড়ে যাবে, তখনই অ্যালকোহলটা এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে ফর্ম করবে টেট্রাহেড্রাল, একটা sp3 হাইব্রিডাইজড টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। এরপরে প্রোটনটা এক্সচেঞ্জ হবে, প্রোটনটা কোথায় চলে যাবে না, OH চলে গেলে OH-টা OH2+ কনভার্ট হবে। যে OH2+টা কি ভেরি গুড লিভিং গ্রুপ। এরপরে কি করবে না, অ্যালকোহলের যে লোন পেয়ারটা আছে, এটা ডাবল বন্ড করবে,
OH2+ জল করে এখানে এলিমিনেট করে দেবে, এলিমিনেশন এখানে হলো। এরপরে জল কি করবে না, এখানে যে প্রোটনটা আছে প্রোটনটাকে নিয়ে নিলে এই O+টা নিউট্রাল হয়ে যাবে, স্টার ফরমেশন হয়ে যাবে, এখান থেকে রিলিজ হচ্ছে কি H3O+। তাহলে H3O+টা কি আমাদের এখানে লেগেছিল, আবার এখানে রিলিজ হচ্ছে, H3O+ রিলিজ হচ্ছে, সুতরাং এখানে আবার এটা কাজে লেগে যাবে, তাই এটাকে আমরা ক্যাটালিস্ট হিসাবে ইউজ করছি, ক্যাটালাইটিং অ্যামাউন্টে ইউজ করব। সো দিস ইজ দ্য মেকানিজম অফ স্টারিফিকেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? ঠিক আছে, একটা কোশ্চেন নেওয়া যাক, একটা কোশ্চেন নিই দেখি। এ বি ডিস্টিংগুইশ করে কি হবে, প্রথমে কি হয় না অ্যালকালাইন, আমরা কি করল অ্যালকালাইন কেমিক্যাল ফুড দিলাম, অক্সিডেশন হবে, তাহলে প্রথমে তৈরি হবে কি CH3 টা কিসে কনভার্ট হবে, CH3 টা কনভার্ট হবে COOH, CH3 টা কনভার্ট হবে, এটা হবে COOH, COOH কুচ 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 কুচ। এরপরে কি হবে, বি তে কি দিয়েছি না P2O5 দিয়ে হিট দিয়েছি, P2O5 দিয়ে হিট দিলে কি হবে, ডিহাইড্রেশন হবে, জল বেরোবে, জল বেরোলে কি হবে না এখানে দুটো COOH থেকে 1 মোল ওয়াটার এলিমিনেট করবে, দিলে ফর্ম করবে কি অ্যানহাইড্রাইট, এর নাম হচ্ছে অ্যানহাইড্রাইট, থ্যালিক অ্যানহাইড্রাইট, থ্যালিক অ্যানহাইড্রাইট, এটা ছিল থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড তৈরি করলো থ্যালিক অ্যানহাইড্রাইট, থ্যালিক অ্যানহাইড্রাইট। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা রিঅ্যাকশন দেখব, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া। রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে রিয়েক্ট করবে, অ্যামোনিয়া কি না অ্যামোনিয়া হচ্ছে একটা বেস, অ্যাসিডের সঙ্গে রিয়েক্ট করলে অবভিয়াসলি অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, অ্যামোনিয়া যে বেস, অ্যাসিডিক অ্যাসিডের যে অ্যাসিড, সো এখানে কি হবে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, দিলে কি ফর্ম করবে না একটা সল্ট তৈরি করবে যার নাম অ্যামোনিয়াম সল্ট, এটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম সল্ট। এই অ্যামোনিয়াম সল্টকে যদি আমরা হিট করে কি হবে, এখান থেকে মাইনাস ওয়াটার হবে, মাইনাস ওয়াটার কি ফর্ম করবে, অ্যামাইড ফর্ম করবে, RCONH2 ফর্ম করবে, কি ফর্ম করবে অ্যামাইড। এই হচ্ছে আমাদের কি অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন। এবার যদি তুমি ফার্দার এটাকে P2O5 দিয়ে হিট করো, P2O5 দিয়ে ফার্দার আরো হিট করো, P2O5 দিয়ে হিট, তাহলে কি হবে আবার মাইনাস ওয়াটার হবে, দিলে সেটা হয়ে যাবে নাইট্রাইল, কনভার্ট কি হবে RCN ট্রিপল বন্ড, এখান থেকে ওয়াটার বেরিয়ে নাইট্রাইল হয়ে যাবে। সো দিস ইজ অ্যামাইড ফরমেশন when ammonia react with কার্বক্সিলিক অ্যাসিড। কি নিলাম অ্যামোনিয়া নিলাম, অ্যামোনিয়া দিয়ে আমি সরাসরি হিট দিয়ে দিলাম, তাহলে অ্যামোনিয়াতে হিট দিলে কি হবে, প্রথমে অ্যামোনিয়াম সল্ট হবে, দেন কি হবে অ্যামাইড হবে, এর নাম কি বেনজামাইড, কি বেনজামাইড, বেনজামাইড ফর্ম করবে। ঠিক আছে, সেকেন্ড COOH থ্যালিক অ্যাসিড, এখানে কি দেওয়া হলো অ্যামোনিয়া, যারা ফর্ম করবে সেখানে আমরা কি করলাম আবার স্ট্রং হিট করলাম, স্ট্রং হিট দিলে কি ফর্ম করবে, কি হবে এটা কোশ্চেন, প্রথমে অ্যামোনিয়া দিলাম, তাহলে অ্যামোনিয়া দিলে কি হবে প্রথমে এ কি হবে বি কি হবে, সিমিলারলি অ্যামোনিয়া দিয়ে যদি আমরা হিট করি, এখানে হিট থাকবে, অ্যামোনিয়া হিট করলে কি হবে দুটো COOH কি হয়ে যাবে CONH2 হবে, CONH2, এটাও কি হবে CONH2। নেক্সট কি আসবে, স্ট্রং হিট করলে কি হবে এখানে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, দিলে কি ফর্ম করবে, এটা হয়ে যাবে C+NH, C+NH থ্যালামাইড, এর নাম হচ্ছে থ্যালামাইড, থ্যালামাইড। এই হচ্ছে রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, রিডাকশন রিঅ্যাকশন, রিডাকশন। তো রিডাকশন করব কি দিয়ে না কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা রিডাকশন করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে পারি,
LiAlH4 দিয়ে করতে পারি, অর B2H6 দিয়ে করতে পারি, or B2H6. B2H6 based reagent, B2H6 based and selective किसे कन्वर्ट হবে, অ্যালকোহলে কনভার্ট হবে, অ্যালকোহলে রিডিউসড হবে। B2H6 সিলেক্টিভ রিয়েজেন্ট। কেন সিলেক্টিভ রিয়েজেন্ট? ধরো তোমার কোনো কম্পাউন্ডে অ্যাসিড আছে, সরি তোমার কোনো কম্পাউন্ডে অ্যাসিডও আছে, এই C+H আছে, এখানে NO2 আছে, তুমি এখানে ইউজ করলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর এখানে ইউজ করলে কি B2H6, তাহলে কি ঘটবে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাসিডকেও অ্যালকোহল করবে, নাইট্রোকেও রিডাকশন করবে, অ্যামিনে কনভার্ট করবে, তখন কি হবে, এটা হয়ে যাবে CH2OH, এটা কি হয়ে যাবে NH2। তো তুমি যদি B2H6 ইউজ করো তাহলে কি হবে, B2H6 শুধুমাত্র অ্যাসিডটাকে অ্যালকোহল করবে, শুধুমাত্র অ্যাসিডটাকে অ্যালকোহল করবে, NO2 গ্রুপ অ্যাজ ইট ইজ থেকে যাবে। সো দ্যাট ইজ সিলেক্টিভ রিডাকশন। বোঝা গেল? তার মানে RCOOH সরি, তার মানে আমরা কি দেখলাম যে CH3 CH2 ধরো COOH আছে, তাহলে যদি আমরা এটা এখানে B2H6 দিই, B2H6 ওয়াটার দিই, তাহলে কি ফর্ম করবে, CH3 CH2 CH2OH, প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল তৈরি করবে, প্রোপানল তৈরি করবে। HVZ রিঅ্যাকশন, এর ফুল নেম হচ্ছে হেল ভোলার্ড জিলেনস্কি রিঅ্যাকশন। হেল ভোলার্ড জিলেনস্কি রিঅ্যাকশন কি হবে, হেল ভোলার্ড জিলেনস্কি রিঅ্যাকশনে কি হবে দেখো, কিছু না alpha hydrogen containing carboxylic acid will convert into alpha halo, কি হবে, alpha halo carboxylic acid with red phosphorus and X2, where X is equal to either bromine or chlorine। তাহলে কন্ডিশনটা কি, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, তার মানে RCH2COOH। আমরা যদি এখানে রেড ফসফরাস আর X2 ইউজ করি, এখানে পানি লাগবে, পানি দেবে, জল দেবে, জল না থাকলেও জল ধরে নেবে, জল লাগবে এখানে, এটা আলফা কার্বন, এখানে আলফা হাইড্রোজেন আছে, so that alpha hydrogen will be replaced by halogen XCOOH, that is HVZ reaction। তাহলে এখানে X is equal to যদি ক্লোরিন হয় তাহলে ক্লোরো হবে, ব্রোমিন হলে ব্রোমো হবে, আলফা ক্লোরো আলফা ব্রোমো হবে। যদি এখানে আলফা কার্বনে হাইড্রোজেন না থাকে, সাপোজ আমি এটা দিলাম, রেড ফসফরাস X2 দিলাম, ওয়াটার দিলাম, দেন নো রিঅ্যাকশন। যদি তোমাকে এরকম দেয় RCH2COOH 2 মোল দেয়, রেড ফসফরাস X2 2 মোল and H2O, তখন তুমি কি করবে, আলফা কার্বনের দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করবে, RCXC OOH, so that is HVZ reaction। তাহলে HVZ reaction কি করে না, আলফা হাইড্রোজেনটা কনভার্ট হয়ে যাবে আলফা হ্যালো কার্বক্সিল, আলফা কার্বনের হাইড্রোজেনটা রিপ্লেস হবে বাই হ্যালোজেন গ্রুপ, বাই হাইড্রোজেনকে হ্যালোজেন দিয়ে রিপ্লেস করে দেই। এরপর আমি যা নিউক্লিওফাইল ইউজ করব এখানে রিঅ্যাকশন হতে থাকবে। আমি যদি এখানে অ্যাকোয়াস কেউজ দিই কি হবে, এখানে যদি অ্যামোনিয়া দিই কি হবে, এখানে যদি আমি কেসিএন দিই কি হবে, বুঝতেই পারছো, সবগুলো কি হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। তো এখানে কি হবে, X will be replaced by OH,
OH COOH. X will be replaced by NH2 group, RCH NH2 COOH. X will be replaced by cyano group Cn, RCH Cn COOH. Again, if we hydrolysis this H2 plus by using H2 plus, then again Cn will be converted into COOH. That is dicarboxylic acid will be produced. है ना? Dicarboxylic acid will be produced. Yeah. So this is the HBZ reaction. Next is electrophilic substitution. Electrophilic substitution reaction. তাহলে আমরা কি দেখলাম না, benzoic acid is meta directing group due to COOH. Benzoic acid is meta directing group as it decrease electron density at ortho and para position. Electron density at ortho and para. That is why they are meta directing group. তার মানে তুমি যা রিঅ্যাকশন করবে সব রিঅ্যাকশনে কি হবে, ইলেকট্রোফাইলটা মেটা পজিশনে এন্টার করবে। অ্যাজ পার এক্সাম্পল যদি আমরা এখানে হ্যালোজিনেশন করি, হ্যালোজিনেশন Br2Fe দিয়ে করি, তাহলে কি হবে, নিউ ইনকামিং ইলেকট্রোফাইল ব্রোমিনটা এন্টার করবে কোন পজিশনে, মেটা পজিশনে। দ্যাট ইজ দি মেটা ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড। হচ্ছে মেটা ব্রোমো 1 2 3 ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড অ্যাকচুয়ালি এর আইপিএক নেম, 3 ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড। ক্লিয়ার? এইখানে তুমি লিখে রাখো স্টার দিয়ে হ্যাশট্যাগ আমরা লিখে দেব, বেঞ্জোইক অ্যাসিড ডাজ নট আন্ডারগো ফিডেল-কাপ রিঅ্যাকশন। Benzoic acid don't undergo Fidel-Cup reaction. As carbonyl group gets bonded with Lewis acid. আমরা জানি যে ফিডেল-কাপ রিঅ্যাকশনে কি লুইস অ্যাসিড লাগে, তো সেই লুইস অ্যাসিড কি করবে না, কার্বক্সিল গ্রুপের সঙ্গে কি হবে না, বন্ড করে যাবে। সেই জন্য আমরা ফিডেল-কাপ রিঅ্যাকশন করতে পারবো না। কার? বেঞ্জোইক অ্যাসিড। ইম্পর্টেন্ট কিন্তু স্টেটমেন্ট। আর এটা কি ডাইরেক্টিং গ্রুপ? মেটা ডাইরেক্টিং গ্রুপ। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড ফিনিশ। আমি কিছু কোশ্চেন দেবো, সেগুলো সলভ করবে। তো এই অবধি, ওকে, টাটা, আবার দেখা হবে।